আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। লাভলি ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে স্পোকেন ও রাইটিংয়ের একটি ইম্পর্টেন্ট স্ট্রাকচার ক্লাস করাতে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি খুব অ্যাটেন্টিভলি আজকে ক্লাসটি এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা এই ক্লাসটি এনজয় করার মাধ্যমে আপনারা খুব সহজে স্পোকেন ও রাইটিং আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। ভিউয়ার্স, লক্ষ্য করুন, ইট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস V1 এর ব্যবহার সহ। ভিউয়ার্স, আমরা জানি যে V1 মিনস হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভিউয়ার্স, আপনারা যদি আজকে এই লেসনটি খুব ভালোভাবে বুঝতে চান, তাহলে আপনারা আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি 473 এবং 474 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে প্রেস করুন, তাহলে খুব সহজে আপনারা এই লেসনটির মাধ্যমে আপনারা স্পোকেন রাইটিং আপনারা ভিউয়ার্স হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। লক্ষ্য, যে কোনো কিছু করা সহজ বা কোনো কিছু করা সম্ভব বা কোনো কিছু করা অসম্ভব, বিপজ্জনক ইত্যাদি অর্থে ইংরেজি স্ট্রাকচারটি হবে, প্রথমে হচ্ছে ইট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস V1। আমরা জানি V1 হচ্ছে বেস ফর্ম অফ ভার্ব, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। বিকজ আমি এখানে ভার্ব বলতে অক্সিলারি ভার্ব, যেমন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট অক্সিলারি হচ্ছে am is a, এখানে হবে is a। যেমন আপনি ফার্স্ট ইমেজ অক্সিলারি হচ্ছে was were, আপনি ফিউচারে শ্যাল বি উইল বি ব্যবহার করতে পারবেন। যেমন আপনি একটি বাক্য লক্ষণ, যে আমরা যদি একটি বাংলা বাক্য বলি যে কাজটি করা সহজ, কাজটি করা সহজ, এটি বর্তমানে। সো ইট প্লাস ইজ হবে, এই ভার্ব হচ্ছে ইজ প্রেজেন্ট টেন্সে। ইট ইজ সহজ হচ্ছে ইজি, আমরা জানি এটি অ্যাডজেক্টিভ। সো ইট ইজ ইজি টু ডু দ্য ওয়ার্ক। আপনি যদি এটিকে ফার্স্ট টেন্সে করেন যে কাজটি করা সহজ ছিল, সো শুধু ভার্বটি চেঞ্জ হবে, অক্সিলারি ভার্বটি ওয়াজ। ইট ওয়াজ ইজি টু ডু দ্য ওয়ার্ক। যেমন কাজটি করা সহজ হবে, আপনি ফিউচার করবেন, সো উইল বি, ইট উইল বি ইজি টু ডু দ্য ওয়ার্ক। আপনি প্রেজেন্ট ফার্স্ট ফিউচার, আপনি প্রত্যেক ক্ষেত্রে খুব সহজে ভিউয়ার্স হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন যে এখানে আমি যে বাক্য লিখেছি, প্রথম বাক্যটি বলা সহজ কিন্তু করা কঠিন। আপনি এই বাক্যটি কীভাবে তৈরি করবেন? প্রথম হচ্ছে ইট, এটি প্রেজেন্ট টেন্সের বাক্য, সো ভার্ব হচ্ছে ইজ, অক্সিলারি ইজ, ইট ইজ। অথবা আপনি কন্ট্রাস্ট বলতে পারেন স্পোকেনে ইটস, অথবা আপনি ইট ইজ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা জানি যে এই বাক্য হচ্ছে সহজ, এটি অ্যাডজেক্টিভ, এটি ইংরেজি হচ্ছে ইজি, ইট ইজ ইজি। তারপর হচ্ছে V1, ভিউয়ার্স লক্ষ্য টু, সো টু প্লাস V1। যেমন আপনি বলা ইংরেজি হচ্ছে সাই, ইট ইজ ইজি টু সাই, কিন্তু বাট ডিফিকাল্ট টু ডু, আপনি এক্সটেনশনে ডিফিকাল্ট টু ডু। ইটস ইজি টু সাই বাট ডিফিকাল্ট টু ডু, অথবা আপনি ইট ইজ ইজি টু সাই বাট ডিফিকাল্ট টু ডু। আপনি পরের বাক্যের লক্ষণ, যেমন ইংরেজিতে সহজেই কথা বলা সম্ভব, এই যে আপনি সম্ভব অর্থে কীভাবে আপনি স্ট্রাকচারটি ব্যবহার করবেন। প্রথম হচ্ছে আপনি ইট লিখলেন, তারপর হচ্ছে বলুন যে ইংরেজিতে সহজেই কথা বলা সম্ভব, এটি প্রেজেন্ট টেন্স একটি বাক্য, প্রেজেন্ট ইনডিফিনিট, সো অক্সিলারি ইজ হবে, ইট ইজ। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, সহজ হচ্ছে ইজি, কথা বলা হচ্ছে টু স্পিক, কিসে ইংরেজিতে, ইট ইজ ইজি টু স্পিক ইন ইংলিশ ইজিলি, অথবা ইটস ইজি টু স্পিক ইন ইংলিশ ইজিলি। আপনি কন্ট্রাস্ট করে বাক্য বলতে পারবেন। যেমন লক্ষণ পরের বাক্যটি কাজটি করা অসম্ভব, কাজটি করা অসম্ভব, এই যে অসম্ভব অর্থে আপনি কীভাবে স্ট্রাকচারটি ব্যবহার করবেন। প্রথমে হচ্ছে আপনি ইট, তারপর হচ্ছে ইজ, অক্সিলারি ভার্ব। আমরা জানি অসম্ভব ইংরেজি হচ্ছে অসম্ভব, এটি অ্যাডজেক্টিভ হচ্ছে ইম্পসিবল, সম্ভব হচ্ছে পসিবল, আর অসম্ভব হচ্ছে ইম্পসিবল। সো ইট ইজ ইম্পসিবল টু ডু দ্য ওয়ার্ক, অথবা ইটস ইম্পসিবল টু দ্য ওয়ার্ক। যেমন পরের বাক্যটি ফলো করুন, বেপরোয়া গাড়ি চালানো বিপজ্জনক। আপনি এই বাক্যটি কীভাবে করবেন? এটি হচ্ছে প্রথম হচ্ছে ইট, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব ইজ, ইটস। আমরা জানি বিপজ্জনক, এই অ্যাডজেক্টিভটা হচ্ছে ডেঞ্জারাস। আপনারা অনেকে ডেঞ্জারাস এটি প্রনাউন্স করেন, রং প্রনাউন্সিয়েশন ডেঞ্জারাস। যেমন ডেঞ্জার থেকে এটির অ্যাডজেক্টিভ হচ্ছে ডেঞ্জারাস। ইটস ডেঞ্জারাস টু ড্রাইভ দ্য কার রেকলেসলি। আমরা জানি বেপরোয়া হচ্ছে রেকলেসলি। সো ইট ইজ ডেঞ্জারাস টু ড্রাইভ দ্য কার রেকলেসলি, অথবা আপনি কন্ট্রাস্ট বলতে পারেন ইটস ডেঞ্জারাস টু ড্রাইভ দ্য কার রেকলেসলি, অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো বিপজ্জনক। আপনি ফার্স্ট
প্রেজেন্ট, ফিউচার সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। বিকজ আপনি যদি এই বাক্যটি কি যে ইংরেজিতে কথা বলা অসম্ভব ছিল, আপনি ফার্স্ট টেন্সে করবেন। সো অক্সিলারি আপনি শুধু চেঞ্জ হবে ওয়াজ। ইট ওয়াজ ইজি টু স্পিক ইংলিশ ইজিলি, ওয়াজ হবে। যেমন ইংরেজিতে কথা বলা অসম্ভব হবে, ইট উইল বি ইম্পসিবল টু স্পিক ইন ইংলিশ। যেমন কাজটি করা সহজ ছিল না, কাজটি করা সহজ ছিল, ইট ওয়াজ ইজি টু ডু দ্য ওয়ার্ক। আপনি এরকম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আপনি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। এই পর্বে আমি আপনাদেরকে নেগেটিভ অর্থে অর্থাৎ নাবোধক বাক্যে আপনি কীভাবে স্ট্রাকচারটি ব্যবহার করবেন। আমরা জানি যে নেগেটিভ অর্থে খুব সহজে আপনি শুধু ভার্বের সঙ্গে প্রথমে হচ্ছে ইট বসবে, তারপর ভার্ব প্লাস নট, অর্থাৎ ভার্বের সঙ্গে নট বসবে। প্রেজেন্টে হলে ইজ নট, আর নট, যেমন ইজ নট হবে, থার্ড পার্সন হলো ইজ নট। আপনি ফার্স্ট সেন্সে হবে ওয়াজ নট, আপনি ফিউচার হবে উইল নট বি বা ওন্ট বি। সো ইট প্লাস ভার্ব প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস বি1 প্লাস এক্সটেনশন। আপনি নাবোধক বাক্য খুব সহজ, শুধু ভাবের সঙ্গে নট বসাবেন। যেমন ইংরেজিতে অনর্গল কথা বলা সহজ নয়, তখন যে প্রথমে হচ্ছে ইট, তারপর ভার্ব হচ্ছে ইজ, এর সঙ্গে নট লাগাবেন, ইট ইজ নট। তবে অ্যাডজেক্টিভ হচ্ছে ইজি, তো টু প্লাস বি1 কথা বলা হচ্ছে টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। সো আপনি যদি এটি খন্ডার সঙ্গে বলেন তাহলে ইটস নট ইজি টু স্পিক ইংলিশ ইজি ফ্লুয়েন্টলি, অর্থাৎ ইংরেজিতে অনর্গল কথা বলা সহজ নয়। যেমন লক্ষণ যে কাজটি করা সম্ভব নয়, সো আপনি প্রথম হচ্ছে ইট ইজ নট পসিবল টু ডু দ্য ওয়ার্ক। আপনি যেমন কাজটি করা সম্ভব ছিল না, আপনি পাস্ট টেন্সে করবেন ইট ওয়াজ নট পসিবল টু ডু দ্য ওয়ার্ক। কাজটি করা সম্ভব হবে না, আপনি ফিউচারে করবেন ইট ওয়ন্ট বি পসিবল টু ডু দ্য ওয়ার্ক, অথবা ইট উইল নট বি পসিবল টু ডু দ্য ওয়ার্ক। যেমন একটা বাক্য বলেন যে আপনি বইটি পড়া সহজ নয়, ইটস নট পসিবল টু রিড দ্য বুক। বইটি পড়া সহজ ছিল না, ইট ওয়াজ নট পসিবল টু রিড দ্য বুক। আপনি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আপনি যে কোনো সেন্সে হাজার বাক্য তৈরি করতে পারেন। আমি আপনাকে এটি প্রেজেন্ট ইনফিনিটিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স করলাম এবং পাস্ট ইনফিনিটিভের অ্যাফার্মেটিভও। এটি হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটির নেগেটিভ সেন্স আপনারা কীভাবে গঠন করবেন। আমি আপনাদেরকে লেসনের শেষ পর্যায়ে আপনাদেরকে কীভাবে আপনি প্রশ্ন করবেন সেটি প্র্যাকটিস করবো। সো শুরুতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। ভিউয়ার্স, আমি এরপর আপনাদেরকে অ্যাফার্মেটিভ কোশ্চেন অর্থাৎ হ্যাঁ প্রশ্ন শুধু বাক্যের স্ট্রাকচার প্র্যাকটিস করাচ্ছি। আপনারা কাউকে প্রশ্ন করতে এটি স্ট্রাকচারটা প্রথমে হচ্ছে ইজ অথবা ওয়াজ। আপনি প্রেজেন্ট টেন্সে বাক্য হলে প্রথমে হচ্ছে ইজ, ফার্স্ট টেন্স ছিল ওয়াজ, তারপর হচ্ছে ইট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস বি1 প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। আপনি লক্ষ্য করুন যে কাজটি করা কি সহজ, আপনি কাউকে প্রশ্ন করেন কাজটি করা কি সহজ। সো এটি প্রেজেন্ট ইনফিনিটিভ বাক্য। সো প্রথমে ইজ হবে, তারপর হচ্ছে ইট, ইজ ইট, অ্যাডজেক্টিভ হচ্ছে সহজ, ইজ ইট ইজি, টু প্লাস বি1 করা হচ্ছে টু ডু, তারপর বাকি অংশ হচ্ছে দ্য ওয়ার্ক, তারপর হচ্ছে আপনি কোশ্চেন মার্ক। সো লক্ষ্য যে স্ট্রাকচার অনুযায়ী প্রথম হচ্ছে ইজ, তারপর হচ্ছে ইট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু প্লাস বি1 প্লাস এক্সটেনশন প্লাস কোশ্চেন মার্ক। যেমন আপনি যদি ফার্স্ট টেন্সে করেন যে কাজটি করা কি সহজ ছিল, সো ওয়াজ হবে ওয়াজ ইট ইজি টু ডু দ্য ওয়ার্ক। আপনি যদি এটিকে ফিউচার করেন যে কাজটি করা কি সহজ হবে, সো এখানে ভিউয়ার্স এই উইল ইট আপনি অ্যাডজেক্টিভের পূর্বে বি হবে, বিইবি। সো উইল ইট বি ইজি টু ডু দ্য ওয়ার্ক, উইল ইট বি ইজি টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা কি সহজ হবে। অনর্গল ইংরেজিতে কথা বলা কি অসম্ভব, তখন যে এটি প্রেজেন্ট টেন্সে বাক্য। সো ইজ ইট ইম্পসিবল টু দ্য ওয়ার্ক, ইজ ইট ইম্পসিবল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা কি অসম্ভব। আপনি কাজটি করা কি অসম্ভব ছিল, সো এখানে ওয়াজ হবে ওয়াজ ইট ইম্পসিবল টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করা কি অসম্ভব হবে, উইল ইট বি ইম্পসিবল টু দ্য ওয়ার্ক। আপনি অ্যাডজেক্টিভ পূর্বে বি বসাবেন ফিউচারে। যেমন ধূমপান করা কি সহজ, ধূমপান ত্যাগ করা কি সহজ, ইজ ইট ইজি টু গিভ আপ স্মোকিং, আপনি ত্যাগ করা হচ্ছে গিভ আপ। সো ইজ ইট ইজি টু গিভ আপ স্মোকিং, ধূমপান ত্যাগ করা কি সহজ ছিল, আপনি এখানে ইজ ওয়াজ হবে ওয়াজ ইট ইজি টু গিভ আপ স্মোকিং, ধূমপান ত্যাগ করা কি সহজ হবে, আপনি ফিউচারে। সো উইল ইট বি ইজি টু গিভ আপ স্মোকিং,
ধূমপান ত্যাগ করা কি সহজ হবে? বিভাগ সর্বোপরি আপনারা যদি এই লেসনটি খুব ভালোভাবে বুঝতে চান, তাছাড়া আপনারা ইংরেজি ভাষার যদি প্রত্যেক স্কিলে দক্ষ হতে চান, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হতে চান, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। ভিউয়ার্স, 676 পৃষ্ঠা এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাপ্রতিষ্ঠান সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানত তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণীর পেশার মানুষের জন্য ইংলিশ শেখাতে শতভাগ কার্যকরী। ভিউয়ার্স, আপনারা যা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা বইয়ের প্রত্যেক ক্লাস এবং ইউটিউবের প্রত্যেক ভিডিও দুটি মিলে যদি আপনারা বাসায় প্র্যাকটিস করেন, নিশ্চয়ই যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষা প্রত্যেক স্কিলে আপনারা দক্ষ উঠবেন।